আষ্টের রোজার ইফতারিতে কিন্তু এই সুস্বাদু আর ঝটপট তৈরি করে নেওয়া নাস্তাটা ইজিলি আপনারা ইফতারি আইটেম হিসেবে রাখতে পারেন। আর টেস্টের কথা মাশাআল্লাহ কি বলবো, আপনারা রেসিপি দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে খুব ইজি আরেকটা রেসিপি শেয়ার করতে। প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর যেহেতু সবজি এখন অ্যাভেইলেবেল আর এগুলো সিজনাল সবজি, খেতেও খুব সুস্বাদু হয়, তাই আমি এখানে কিছু টমেটো নিয়েছি কুচি করে। এগুলো ছিল ক্যাপসিকাম, আমার ফ্রিজে বরফি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ একটু মোটা করে কেটে আর কাঁচামরিচ নিয়েছি 2 থেকে 3টা আস্ত। তারপর নিয়েছি সামান্য পুদিনা পাতা। পুদিনা পাতার বদলে এখানে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া যাবে। এখন একটা ভেজিটেবল কাটারে আমি সবগুলো সবজি একদম মিহি কুচি করে নিলাম। আপনারা কিন্তু চাইলে ছুরি বা বটি দিয়েও এই সবজিগুলো একদম মিহি করে কুচি করে নিতে পারেন। আমি একটু সময় বাঁচানোর জন্য আর কি আমার ভেজিটেবল কাটার আমি কেটে নিয়েছি, সবগুলো কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি কুচি করে রাখা কিছু চিজ, তারপর দিয়েছি হচ্ছে সেদ্ধ আলু 1 কাপের মতো, এরপর লবণ আর গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া। জিরা গুঁড়াটা অবশ্যই টেলে রাখা জিরা, তারপর গুঁড়া করে নিয়ে দিলেই ভালো। সবশেষে দিয়েছি একটা পাউরুটি পানিতে ভিজিয়ে তারপর চিপে নিয়েছি, ওইটা এই সবজির সাথে মেখে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম বাটিটা। এখন আরেকটা বাটিতে আমি চালের গুঁড়া নিয়েছি 1/2 কাপের মতো। এখানে গুঁড়া মশলা দিচ্ছি হলুদ, মরিচ, তারপর ধনিয়া, সামান্য লবণ আর একটু জিরা গুঁড়া দিলে ভালো। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব পানি দিয়ে। এই তো হয়ে গেল। এখন চলে আসি রেসিপির মেইন পার্টে। একটা বড় প্লেটে আমি 4 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডের এই অংশগুলো এভাবে কেটে নিয়েছি। এরপর মাঝখানে আমি সেই মিশ্রণটা, যেটা আলুর আর সবজির তৈরি করে রেখেছিলাম, সেটা এভাবে একটু উঁচু উঁচু করে বেশি করে দিয়ে নিয়েছি। এখন একটার উপর আরেকটা পাউরুটি এভাবে দিয়ে 3টা লেয়ার করতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন কাজ আপনার একদম কমপ্লিট। ব্যাস, এটাকে এখন টুকরো টুকরো করে নিতে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু চওড়া বা যতটুকু চিকন করতে চান সেই অনুযায়ী আপনারা এই স্লাইসগুলো কেটে নেবেন। আমি প্রথমে এভাবে কাটার পর দেখলাম যে এগুলো একটু মোটা হয়ে গিয়েছে, তাই আরেকটা পাউরুটি 3টা ভাগ করে নিয়েছি। আর ছোট ভাগগুলো দেখতেই ভালো লাগছিল। এখন একটা শাসলিক স্টিকের মধ্যে তৈরি করা পাউরুটি স্লাইসগুলো গেঁথে দিব। আপনারা চাইলে এতটুকু ছোট করে করতে পারেন, আবার আমার মতো 2টা লেয়ার এভাবে দিয়ে তারপরে কিন্তু স্টিকটা তৈরি করে নিতে পারেন। এই তো হয়ে গেল একটা স্টিক তৈরি করা। এভাবে আমি 3টা স্টিক তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আর বিশেষ করে এই নাস্তাটা বাচ্চাদের পছন্দের একটা নাস্তা। আর ইফতারের সময় যদি আপনারা করতে চান এরকম আমার মতো সবজি দিয়ে হালকা পাতলাভাবেও করতে পারেন, নয়তো এই যে আমি ভেতরে যে পুরটা তৈরি করেছি সেখানে চিকেন ব্যবহার করতে পারেন, তাহলে খাবারটা আরেকটু রিচ হবে, আরও টেস্টি হবে। এরপর ওই যে চালের গুঁড়ার যে পাতলা ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে প্রত্যেকটা স্টিক আমি কোট করে নিয়ে ফ্রাই প্যানে গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নিলাম অল্প তেলে। দেখতেই পারছেন প্রিয় দর্শক, বানানোর পর এটা কতটা ইয়াম্মি লাগছে, আর দেখতেও কিন্তু খুবই কালারফুল আর খুবই ডিলিশিয়াস লাগছে। আপনারা কিন্তু খুব সহজেই ঝটপট এভাবে ইফতারে এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। আর খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক সুস্বাদু ছিল। বানিয়ে যখন খাবেন অবশ্যই বুঝতে পারবেন। টেবিলে যখন এইরকম একটা আনকমন নাস্তা বা রেসিপি থাকবে তখন কিন্তু সবাই আগ্রহ নিয়ে খাবে। আর তাহলে আজকের এই ইজি আর ইয়াম্মি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।